বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা প্রশ্ন শেয়ার করছি, যেটা উচ্চ মাধ্যমিক সংস্কৃতর জন্য খুবই ইম্পর্টেন্ট, ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য। তো চলো প্রশ্নগুলো দেখে নিই এবং আশা রাখছি যে এই প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। তো স্বাভাবিকভাবে প্রথমেই আমাদের 2 মার্কের প্রশ্ন লিখতে হবে 5টি। তো চলো পরপর প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। হাস্যবিদ্য কথা গল্পে রাজার নাম কি, তার রাজ্যের নাম কি? তমেব কিং ন বপসি কে কাকে বলেছিলেন? হাসবিদ্য কথা গল্পের উপদেশটি কী ছিল? বনেচর ভাষণম পাঠ্যাংশের উৎস কি, এর রচয়িতাকে? কাদের কেন চার চক্ষু বলা হয়? কে কার শাসন পদ্ধতি জানবার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন? আত্রেই কেন বাল্মীকির আশ্রম ত্যাগ করেছিল? তিনি কোথায় গিয়েছিলেন? সীতাকে পরিত্যাগের পর রামচন্দ্র কোন যজ্ঞ করেছিলেন, সেইখানে কে তার সহধর্মিণী রূপে ছিলেন? তারপরে দেখো, এক কথায় প্রকাশ করো ব্যাকরণজাত প্রশ্ন আমাদের এখানে আমাদের 10 মার্ক থাকবে। তো প্রথমে এক কথায় প্রকাশ, প্রত্যয়, তারপরে একটা ব্যাখ্যা, তারপরে কারক, সমাস, এগুলো কিন্তু থাকবে। তো প্রথমেই আমাদের রয়েছে এক কথায় প্রকাশ করো আপ্রুম ইচ্ছতি বা পুনঃ পুনঃ রোদিতি। প্রত্যয় নিষ্পন্ন করো, দুটো রয়েছে গায়ক যোগ টাপ, আর একটা রয়েছে প্রিয়বাদিন যোগ ইপ। তারপরে প্রশ্নটা রয়েছে যস্য চ ভাবেন ভাবলক্ষণম, ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, এক জাতীয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ বোঝালে কোন কোন বিভক্তি হয়? তার পরবর্তী প্রশ্ন, কারক বিভক্তি নির্ণয় করো। দেবদত্ত যজ্ঞদত্তায় শতং ধারয়তি, এখানে যজ্ঞদত্তায়ের নিচে দাগ। পরে কোশ্চেন, ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও। তারপরে হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। পিথ ধবল, আর একটা হচ্ছে বিনা পানি। তারপর আবার রয়েছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো নীলোৎপলম আর অধন। পরবর্তীতে আমাদের 2 মার্কের প্রশ্ন, যেটা 3টে লিখতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে হর্ষচরিত কার লেখা, এটি কোন শ্রেণীর গদ্যকাব্য? দ্বিতীয় প্রশ্ন, ভরতচম্পুর রচয়িতাকে, এটি কতগুলো স্তবকে বিভক্ত? পরবর্তী প্রশ্ন, রাজা নলের পিতামাতার নাম লেখো। তারপরে কোশ্চেন, সুশ্রুত সংহিতার 2জন টিকাকারের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, মনীষীদের জীবনাবলম্বনে শ্রীজীব ন্যায়তীর্থ বিরচিত 2টি দৃশ্যকাব্যের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, সীতানাথ আচার্যের জন্ম কত সালে হয়েছিল, তার রচিত একটি কাব্যের নাম লেখো। তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 মার্কের প্রশ্ন, দণ্ডির সাহিত্য কীর্তির পরিচয় দাও, আর একটা হচ্ছে চরক সংহিতার সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপরে আমাদের রয়েছে 5 মার্কের প্রশ্ন, যেখান থেকে আমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, স্বর্ণ বীজ বপনে কেউ রাজি হননি কেন? দ্বিতীয় প্রশ্ন, বনেচর ভাষণম পাঠ্যাংশ অবলম্বনে দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নারিকেল ফল সম্মিতং বচ ভারবে, উক্তিটির যথার্থতা বিচার করো। এবং লাস্ট কোশ্চেন, আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে দৃষ্ট বনদেবতা বা বাসন্তীর চরিত্র আলোচনা করো। দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে সংস্কৃতের প্রশ্ন, আমার উচ্চারণের একটা ত্রুটি হতে পারে। তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যে কারণেই তোমাদের স্পেশালি শেয়ার করা। তো প্রশ্নগুলো ভালো করে দেখে অবশ্যই যেও। আর যেহেতু শর্ট টাইপের প্রশ্ন তোমাদের সংস্কৃতে আসবে, সেহেতু যে যত খুঁটিয়ে ভালো করে পড়েছো, ব্যাকরণের পার্ট ভালো করে প্র্যাকটিস করেছো, তারাই কিন্তু কমন পাবে। এটা নিশ্চিত থাকো যে 5টা প্রশ্ন পড়ে গেলাম আর সব কমন পেয়ে গেলাম, সেটা কিন্তু 100% সংস্কৃততে করা সম্ভব নয়। কারণ সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের শর্ট টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। এবং এই যে প্রশ্নগুলো দেখলে, এখানেও কিন্তু বেশিরভাগ সবই শর্ট টাইপের কোশ্চেনই কিন্তু রয়েছে, 2-1টা লাস্টের এই 5 মার্কের কোশ্চেন বাদ দিয়ে। তো এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এখান দিয়ে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। ধন্যবাদ।